স্বপ্না বর্মনকে যদি দল টিকিট দেয় তাহলে তাকে জেতানোই আমাদের অন্যতম লক্ষ্য হবে। তৃণমূলের একজন কর্মী হিসেবেই আমি দলীয় প্রার্থীকে জেতানোর জন্য কাজ করব। শনিবার চালসায় অনুষ্ঠিত তৃণমূল এসসি ওবিসি সেলের পদযাত্রা ও জনসভার পর এই কথা বললেন তৃণমূল এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। নিজে বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, দল যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী চলব। পাশাপাশি এসআইআর সহ অন্যান্য বিষয়কে নিয়ে এদিন বিজেপিকে নিশানা করেন তিনি। এদিন চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি হাটশেডে হয় ওই জনসভা। তার আগে এসআইআরের বিরুদ্ধে এদিন একটি বড় মিছিল চালসা গোলাই থেকে শুরু হয়ে মঙ্গলবাড়ি বাজারের হাটশেড পর্যন্ত আসে। কৃষ্ণ দাস এদিন তার বক্তব্যে তৃণমূলের উন্নয়নের কর্মযজ্ঞর পাশাপাশি বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি ও অনুন্নয়নের প্রসঙ্গ তুলে বক্তব্য রাখেন। এবারের বিধানসভা নির্বাচনে নাগরাকাটা বিধানসভায় তৃণমূল প্রার্থী জয়ী হবে বলে তিনি দাবি করেন। এদিনের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা নেতা জোসেফ মুন্ডা, তৃণমূল এসটি কমিটির জেলা সভাপতি উইলিয়াম মিঞ্চ, তৃণমূলের মেটিলি ব্লক সভানেত্রী নমিতা কালান্দি, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর, তৃণমূল এসসি ওবিসি সেলের মেটিলি ব্লক সভাপতি তাজমল হক, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিদ্যা বার্লা সহ তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব, জনপ্রতিনিধি ও কর্মীরা। এদিন এই পথযাত্রাকে কেন্দ্র করে মেটিলি থানার পুলিশের তরফে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। সোহিনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর, সব সময়। उपस्थित हैं सेमन में हमारे यहाँ कर्मी दादा भाई बहन बनाए सेमन के बहुत बहुत धन्यवाद। मोर से आंतरिक हृदय नमस्कार। আমাদের নাগরাকাটা যে বিধানসভা, এই বিধানসভায় আমাদের একটা মিছিল ছিল। এই মিছিল আমাদের খুব সুন্দর মিছিল হলো একটা। এখানে আমরা সকল নেতৃত্ব আছি। আমার সামনে যেমন আমাদের সঞ্জয় কুজুর আছেন, আমাদের হচ্ছে এখানে জোসেফ দা আছেন, আমাদের হচ্ছে তজিমুল আছেন, মহাদেব আছেন, আরও আমাদের কী যেন বলে মোবারক আছেন। প্রত্যেকটা নেতা উপস্থিত আছেন এখানে। সব নেতারা আমাদের ব্লক থেকে শুরু করে যারা ব্লক প্রেসিডেন্ট তারা প্রত্যেকে মাদার থেকে শুরু করে সব শাখা সংগঠন, এসসি ওবিসি এসটি, আমাদের এসটির কী যেন বলে জেলার যে প্রেসিডেন্ট উইলিয়াম মিন্স সেও উপস্থিত আছেন। সবাই মিলে একটা বড় আমরা মিছিল করলাম, একটা ঐতিহাসিক মিছিল আজকে হলো। তারপরে একটা জনসভা আমরা করলাম এবং আগামী দিন যাতে এই সিট জিতে তার জন্য আমরা একটা বার্তা দিলাম এবং আশা রাখছি যেভাবে লোক আজকে এখানে আসছে উপস্থিত হয়েছে, যেভাবে মিছিল করলেন, তাতে আমরা আশা রাখছি যে আমরা নাগরাকাটা ভালো রেজাল্ট করতে পারব। একটা বিষয়, গতকাল স্বপ্না বর্মন তৃণমূলে যোগদান করেছিল, জলপাইগুড়ি অথবা রাজগঞ্জে দাঁড়াতে পারে, কি বলবেন এই স্বপ্না বর্মন? এটা আমি বলতে পারি না, আপনি বলতে পারেন। এটা তো আমাদের ঠিক করবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথায় দিবে কোথায় না দিবে, যাকে যেখানে দিবে তাকে সেখানে আমাদের মানতে হবে। আপনারা খুশি আছেন দলের তরফ থেকে? খুশি অখুশি কী আছে, যে আমাদের প্রার্থী যে হবে, আমাদের মেন হচ্ছে যে তৃণমূলকে জিতা আমাদের খুশি। আমরা লিডারশিপ, তৃণমূল যারা প্রতীক পাবে তাদেরকে জিতাই আমাদের মেন। আমরা চাই আমাদের সামনে নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব হিসাবে আমাদের ইয়ং যে জেনারেশন সেই হিসাবে আমাদের হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এই দুইজনকে ফলো করি। আমরা এই দুইজন যদি ক্ষমতায় আসে, আরও ক্ষমতা পায়, আমরা খুশি। জিতলে কি আপনারা স্বপ্না বর্মনকে মন্ত্রিত্বর একটা দাবি উঠছে, আপনারা কি সেই দাবি? এটা পার্টি ঠিক করবে।
পার্টি কাকে মন্ত্রিত্ব দিবে কাকে মন্ত্রিত্ব দিবে না এরকম কোনো বিষয় নেই যে কোনো খেলোয়াড় আসলে কোনো অভিনেত্রী আসলে অভিনেতা আসলে তাকে মন্ত্রিত্ব দিবে এরকম কোনো বিষয় নেই। অভিজ্ঞ মানুষকে দিবে আর যাকে পার্টি ঠিক করবে যাকে মনে করবে যে এর দ্বারা কাজ হবে নিশ্চয়ই ওকে দেবে, নিশ্চয়ই ও কাজ করবে। দাদা আজ চূড়ান্ত তালিকা পাস হলো তো হ্যাঁ? লক্ষাধিকের উপরে ফিগারটা এখনো লক্ষাধিক দাঁড়াচ্ছে, নাম বাদ গেছে, কি বলবেন জলপাইগুড়ি জেলায় কিসে চূড়ান্ত তালিকা এসআইআর এর ব্যাপারটা হচ্ছে এটা সব থেকে একটা অগণতান্ত্রিক সংবিধান বিরোধী। এইভাবে কোনো ভোটারকে বাদ দেওয়া যায় না। বিজেপি যে কাজ করছেন আজকে সুপ্রিম কোর্টের রায় ওরা মানছেন না, সম্পূর্ণভাবে অবৈধ। এবং এই জিনিস যে করছেন আজকে এইভাবে সাধারণ মানুষের ভোটারের নাম যে কাটতেছেন, সাধারণ মানুষকে যে ওরা যেভাবে হয়রানি করতেছেন, সাধারণ মানুষের অধিকার যেভাবে ছিনে নিচ্ছেন, মানুষের সুবিধা তো দূরের কথা, মানুষের অধিকারকে ছিনা হচ্ছে। তার মধ্যে যদি আমরা দেখি সব সম্প্রদায়ের লোক এর মধ্যে আছে, শুধু এখানে সংখ্যালঘু মুসলিম নয়, এখানে আদিবাসীরা যেমন আছে, এখানে রাজবংশী সম্প্রদায়ের লোক আছে, এখানে নমশূদ্র যারা আছে, সবার নাম এভাবে বাদ দিচ্ছেন। এই যে ক্ষমতার লোভের জন্য আজকে গরিব মানুষকে যেভাবে হয়রানি করছেন, আগামী দিন মানুষের জবাব দিবে। কারণ ওরা যে উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষকে উন্নত করার জন্য নয়, তাদের দল তাদের নেতাকে উন্নত করার জন্য ওরা চেষ্টা করছেন। আমরা যদি ওদের দেখি অ্যাকাউন্ট, যদি আমরা দেখি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি দেখি, সেই জায়গায় আমরা দেখব সব থেকে পুঁজিবাদী একটা দল হিসেবে বর্তমান আমরা দেখতেছি। এবং সব থেকে অনৈতিক কাজ আজকে বিজেপি করতেছে, যেটা আমাদের সংবিধান মান্যতা দেয় না, আমাদের দেশের লোক সেটা মান্যতা দিবে না। আগামী দিন দেখবেন পশ্চিমবাংলা তো একদমই পারবে না, পশ্চিমবাংলাতে পরিষ্কার 2026-এ বিজেপি অবস্থা শেষ হয়ে যাবে। আগামী দিন 2029-এও আর বিজেপি দেশে থাকবে না। দাদা আপনি কি এবার ভোটে দাঁড়াচ্ছেন? আমি কি করে বলবো আমি দাঁড়াচ্ছি কি দাঁড়াচ্ছি না? আমি একজন নেতা, আমাকে যে দায়িত্ব দিছে, আমাকে বলছে যেভাবে কাজ করতে, আমাকে 3টা বিধানসভা দায়িত্ব দিছে, আমি সেখানে কাজ করছি। আবার সেখানে আমাকে বলছে যে বাদবাকি বিধানসভার মধ্যেও আপনি যান, যেখানে আপনার সংগঠন আছে সেখানে আপনি কাজ করুন, যাতে আমাদের প্রত্যেকটা বিধানসভার জিতার পক্ষে সুবিধা হয়। আমি সেই সূত্রে চারিদিকে দৌড়াচ্ছি, চারিদিকে কাজ করতেছি। এবার যদি পার্টি মনে করে তোমাকে এই হয়ে কাজ করতে হবে, আমি সেটাই করব। পার্টি যদি আগামী দিনে মনে করে না আপনাকে এই কাজ করতে হবে, আমি সেটাই করব। আমি একজন সৈনিক, আমাকে যেখানে দেবে আমি সেখানে যাব। দাদা নাগরাকাটা বিধানসভা গত বিধানসভায় বিজেপির দখলে ছিল, এবার কি মনে হচ্ছে এবার আমরা জিতবো, আমি তো বলে দিলাম। আপনারা এবার তুলে ধরবেন? আমাদের ইস্যু কি আজকে? ওরা যে মিথ্যাচার, ওরা যে মিথ্যা কথা বলছে, নাগরাকাটার মানুষ কি পাইছে বলুক বিজেপি নেতারা। তাদের মা, তাদের যে মা, তাদের বাড়ির যে বউ, তাদের যে মেয়ে, একটা বিজেপির তরফ থেকে, কেন্দ্র সরকারের তরফ থেকে সুবিধা পাইছেন। যে ওরা এতদিন 11 বছর রাজত্ব করতে হিন্দুরা সুবিধা পাইছে, এটা প্রমাণ করে দেখাক। এটা ওরা প্রমাণ করে দেখাক যে হিন্দুদের আজকে আমরা সুবিধা দিছি, হিন্দুদের জন্য আজকে হিন্দুদের বাচ্চাদের জন্য বেকারত্ব যাতে না হয় তার জন্য চাকরি দিছি, হিন্দু মাদের জন্য আজকে আমরা ভাতা দিছি, হিন্দু বাচ্চারা যাতে শিক্ষা ভালো পায় তার জন্য আমরা স্কুল খুলছি, এবং হিন্দুদের ডেভেলপ করার জন্য আমরা ব্যবস্থা নিছি। যারা আজকে পূর্ববঙ্গ থেকে এই বঙ্গে চলে আসে, তাদের যে বাড়িঘর হারাইছে, যারা জমি জায়গা হারাইছে, তাদের জন্য পাট্টা দিছি, বাড়িঘর করে দিছি। ওরা একটা প্রমাণ দেখ, ওরা মিথ্যাবাদীর একটা দল। আমি পরিষ্কার বলছি, ওরা এখানে জিততে পারবে না, আমরা ওদেরকে জিততে দেব না। মানুষের হক আমরা কোনোদিন ছিনাতে দেব না। মানুষকে আমরা প্রয়োজন হলে আমরা দাঁড়ে দাঁড়িয়ে যাব, মানুষকে আমরা বুঝাবো, মানুষকে আমরা বলবো। এবং নাগারাঘাটা এলাকা একটা খুব শান্তপ্রিয়, শান্তির জায়গা, ভদ্র মানুষের জায়গা, সরল মানুষের জায়গা। এই মানুষগুলোকে বিভ্রান্ত করা হয়। আমরা প্রতিটা বাড়ি যদি যাই, আমি জোরের সঙ্গে বলছি, 100% বলছি, নাগারাঘাটা জয় আমাদের হবে।